প্রশ্ন হলো, রোজা কি শুধু মুসলিমরাই রাখে? উত্তর হলো না। পৃথিবীর প্রায় 4300টি ধর্ম আছে, এর মধ্যে বেশিরভাগ ধর্মেই রোজা আছে। রোজা একটি ফার্সি শব্দ, এর অর্থ হলো উপবাস বা সংযম। আবার আরবি ভাষায় একে সাওম বলা হয়, যার অর্থ বিরত থাকা। রোজা বা উপবাস পৃথিবীর প্রায় সকল ধর্মেই বিদ্যমান আছে। রোজা বা উপবাসের মূল উদ্দেশ্য কি? রোজা বা উপবাস পালনের নিয়ম যার যার ধর্মীয় বিশ্বাস বা অনুশাসনের উপরে নির্ভর করে। তবে রোজা বা উপবাসের উদ্দেশ্য প্রায় সকল ধর্মেই এক। এর মূলত 7টি উল্লেখযোগ্য ধাপ আছে। আত্মসংযম ও আত্মনিয়ন্ত্রণ, যার মাধ্যমে একজন ব্যক্তি খাবার, পানীয় এবং দৈহিক চাহিদা থেকে নিজেকে বিরত রেখে নিজের ওপর আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে পারে। এতে লোভ, ক্রোধ সহ যাবতীয় নেতিবাচক লালসা থেকে নিজেকে রক্ষা করা যায়। আধ্যাত্মিক উন্নতি ও সৃষ্টিকর্তার প্রতি নিবেদন। রোজা বা উপবাস মানুষকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ হতে সাহায্য করে, সৃষ্টিকর্তার নৈকট্য লাভের পথ তৈরি করে দেয়। এটি প্রার্থনা বা ধ্যানের জন্য আরো বেশি সময় ব্যয়ের সুযোগ করে দেয়। ধৈর্য ও কষ্ট সহ্য করার ক্ষমতা বৃদ্ধি। দীর্ঘ সময় না খেয়ে থেকে বা ইচ্ছেগুলোকে দমন করার কারণে একজন উপবাসকারীর মানসিক এবং ধৈর্য শক্তি বাড়ে। এটি কঠিন পরিস্থিতিতে সহ্য শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দরিদ্র ও অভাবীদের কষ্ট অনুধাবন। উপবাস করলে একজন ব্যক্তি ক্ষুধার যন্ত্রণা বুঝতে পারেন, যা দরিদ্র ব্যক্তির দুঃখ কষ্টের প্রতি সহানুভূতিশীল হতে সাহায্য করে। এতে সহমর্মিতা বা সাহায্যের প্রতি বিবেক জাগ্রত হয়। শারীরিক ও মানসিক সুস্থতা। উপবাসের কারণে একজনের শরীরে ডিটক্সিফিকেশন হয়, অর্থাৎ দীর্ঘদিন জমে থাকা অপদ্রব্য শরীর থেকে বের হয়ে যায়। না খাওয়ার কারণে হজম প্রক্রিয়া বিশ্রামের সুযোগ পায় এবং শরীর পুনর্গঠনে সুবিধা হয়। শরীর শান্ত হওয়ার কারণে মানসিক শান্তি এবং স্থিতিশীলতা চলে আসে। ধর্মীয় আনুগত্য ও পবিত্রতার চর্চা। ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও অন্যান্য ধর্মে রোজা বা উপবাস আত্মশুদ্ধি ও সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যের অংশ হিসেবে পালন করা হয়। খারাপ অভ্যাস পরিত্যাগের সুযোগ। নেশা জাতীয় দ্রব্যপান, মিথ্যা বলা, অতিরিক্ত খাদ্য গ্রহণের মতো বদ অভ্যাসগুলো ত্যাগ করার সুযোগ করে দেয় রোজা বা উপবাস। রোজা বা উপবাসের মূল উদ্দেশ্য শুধু খাদ্য বা পানীয় থেকে বিরত থাকা নয়, এটি আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য, সহানুভূতি ও আধ্যাত্মিক উন্নতির এক মহা গুরুত্বপূর্ণ উপায়, যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। এখন দেখা যাক কোন ধর্মের লোক কিভাবে রোজা বা উপবাস করে। الصلاة خير من النوم الصلاة خير من النوم মুসলিমদের জন্য রমজান মাস জুড়ে রোজা রাখা বাধ্যতামূলক। ফজরের আগে সেহরি খেয়ে শুরু করে মাগরিবের সময় ইফতার করে রোজা ভাঙতে হয়।
একজন রোজদারের খাবার, পানি, যৌনাচার, মিথ্যাচার সহ যে কোনো ধরনের খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয়। হিন্দু ধর্মে বিভিন্ন উপবাস বা ব্রত পালন করা হয়। চন্দ্রপঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে 2 বার একাদশী উপবাস। শিব পূজার জন্য শিবরাত্রি উপবাস, দেবী দুর্গার আরাধনার জন্য নবরাত্রি উপবাস পালন করা হয়। এখানে কিছু উপবাসে সম্পূর্ণ অনাহারে থাকা হয়, আবার কিছু উপবাসে ফল বা নির্দিষ্ট খাবার খাওয়া হয়। এদিকে ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে লেন্ট উপবাস প্রচলিত, যা 40 দিন চলমান থাকে। এ সময়ে নির্দিষ্ট খাবার এড়িয়ে চলতে হয় এবং আত্মসংযমের চর্চা করা হয়। এছাড়াও খ্রিস্টানরা বিশেষ দিনে কিছু বিশেষ উপবাস করে থাকে। কিছু বৌদ্ধ সম্প্রদায় নির্দিষ্ট দিনে উপবাস পালন করে, বিশেষত উপোসথ দিনগুলোতে। বৌদ্ধ ভিক্ষুরা সাধারণত দুপুরের খাবারের পর পরদিন সকাল পর্যন্ত আহার করেন না। জৈন ধর্মে কঠোর উপবাসের বিধান আছে, যা আত্মশুদ্ধিরই অংশ। সুতরাং বলা যায় এই পদ্ধতি পালনের মাধ্যমে ভিন্ন হলেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম সহ পৃথিবীর প্রায় সকল ধর্মে কোনো না কোনোভাবে রোজা বা উপবাস পালনের রীতি রয়েছে। আপনারা শুনলে আরো অবাক হবেন, ইহুদি ধর্মে ইয়ম কিপুর পালিত হয়। এই সময়ে প্রায় 25 ঘন্টা না খেয়ে থাকতে হয়। এছাড়া তিশা বোআভ পালিত হয়। এই উপবাসের সময় খাদ্য ও পানীয় গ্রহণ করা একেবারেই নিষেধ। সুতরাং বলা যায় পালনের পদ্ধতি ভিন্ন হলেও মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ধর্ম সহ পৃথিবীর প্রায় সকল ধর্মে কোনো না কোনোভাবে রোজা বা উপবাস পালনের রীতি আছে। এখন দেখার বিষয় হলো ধর্মের মূল বিষয়গুলো প্রায় সকল ধর্মেই বিদ্যমান। এ বিষয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।